জিএসটি বি ইউনিটের বাংলার 100% কমন উপযোগী সাজেশনটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তুমি যদি এই সাজেশনটা ফলো করো জিএসটি বি ইউনিটের বাংলার জন্য, তাহলে তুমি ধরে রাখতে পারো যে তুমি 100% কমন পাবা। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে তুমি 35-এ একটু কম মার্ক পাইতে পারো, জানা জিনিসও ভুল করতে পারো, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি এই সাজেশনটা ফলো করো তাহলে তুমি 30+ মার্ক ইজিলি তুলতে পারবা। ঠিক আছে, তো এখানে কি আছে দেখো, খুবই শর্টকাট একটা সাজেশন তোমাদেরকে আমি তুলে ধরবো। দেখো, যে সর্বপ্রথম যে বিষয়টা আছে ধ্বনি ও বর্ণ। ঠিক আছে, ধ্বনি ও বর্ণ থেকে অন্যান্য ভার্সিটিতে থেকে হচ্ছে 1 মার্কের প্রশ্ন আসে, বা এর থেকে কমও আসে, মাঝে মাঝে আসেও না। তো কিন্তু এই যে ধ্বনি ও বর্ণ, এখান থেকে গত বছরে জিএসটি তে 6টা প্রশ্ন আসছে। সুতরাং এই যে টপিকটা আছে এখান থেকে তুমি এবছরও 2 থেকে 3 মার্ক ধরে রাখতে পারো যে ধ্বনি ও বর্ণ থেকে এমন একটা মার্কের প্রশ্ন করবে। তারপরে দেখো নত্য ও সত্য বিধান। ঠিক আছে, নত্য ও সত্য বিধান থেকে 1 থেকে 2 মার্ক আসবে, এটা একদম 100% শিওর। এবং তুমি এখান থেকে বিশেষ করে এই যে চাণক্য মাণিক্য গঞ্জে কবিতাটা আছে এটা একটু ভালোভাবে পড়বা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন করে। তারপরে দেখো দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ থেকেও ধরো একটা প্রশ্ন আসবে, এবং দ্বিরুক্ত শব্দের ভিতর থেকে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাও তো তোমাকে জানতে হবে। সব তো পড়ে মানে মনে থাকবে না আর কি। তো দ্বিরুক্ত শব্দের ভিতর থেকে তুমি যে ধনাত্মক দ্বিরুক্ত শব্দ আছে, ঠিক আছে, এইগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করবে, এগুলা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে দেখো যে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। জিএসটি তেও এখানে নিম্নে একটা প্রশ্ন তুমি পাবাই, বাংলা উচ্চারণের নিয়ম থেকে তুমি একটা প্রশ্ন পাবা। তারপরে দেখো বাংলা যে বানানের নিয়মগুলো আছে সেইগুলা থেকে একটা প্রশ্ন দিবে। জিএসটি তে প্রতি বছরই এই টপিকগুলা থেকে প্রশ্ন করে থাকে, এবছরও করবে। তারপরে দেখো পদ প্রকরণ, পদ প্রকরণ থেকে 1 থেকে 2টা প্রশ্ন তুমি পাবা। ঠিক আছে, বিশেষ করে তুমি এই পদ প্রকরণের ভিতরে তুমি অব্যয়টা খুব ভালোভাবে পড়বা, সর্বনামটা খুব ভালোভাবে পড়বা, এইগুলা থেকে প্রশ্ন করে। ঠিক আছে, তারপরে উপসর্গ, উপসর্গের ভিতরে উপসর্গগুলো তো তুমি মুখস্থ করবাই, সাথে করে উপসর্গের যে অর্থগুলো আছে সেইগুলাও তুমি ভালোভাবে পড়ে ফেলবা, কারণ ওখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সমাস, সমাসের ভিতরে তুমি অব্যয়ীভাব সমাসটা খুব ভালোভাবে পড়বা, বহুব্রীহি যে সমাসটা আছে সেটা খুব ভালোভাবে পড়বা, এগুলা থেকে প্রশ্ন করে। এখান থেকেও ধরো 1 মার্কের প্রশ্ন আসবে নিম্নে, আর বেশি হলে 2, 3, 4 মার্কও চলে আসতে পারে। ঠিক আছে, তারপরে কারক ও বিভক্তি, কারক ও বিভক্তি থেকেও কিন্তু তোমার জিএসটি তে প্রশ্ন করে থাকে, সুতরাং কারক ও বিভক্তিটা খুব ভালোভাবে তোমাকে পড়তে হবে, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। এবং সন্ধি, সন্ধি থেকেও একটা প্রশ্ন আসবে। সন্ধির ক্ষেত্রে একটু সহজ প্রশ্ন করে থাকে, বিশেষ করে তোমার যে ব ফলার নিয়মটা আছে, জ ফলার নিয়মটা আছে, অথবা তোমার যে আছে নাসিক্য ব্যঞ্জনগুলার যে নিয়মটা আছে, এগুলা থেকে কিন্তু বেশি প্রশ্ন করে থাকে, এগুলো একটু দেখবা। তারপরে দেখো এই যে তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ, ঠিক আছে, গদ্যাংশ থেকে প্রতি বছরই তোমার 5টা 7টা এমন করে প্রশ্ন আসে, সুতরাং গদ্যাংশটা খুব ভালোভাবে পড়াশোনা করবা। তারপরে পদ্যাংশ, পদ্যাংশ থেকেও দেখাচ্ছে তোমার 3টা 4টা, মাঝে মাঝে এমন হয় যে গদ্যাংশ থেকে একটু কম প্রশ্ন আসে, পদ্যাংশ থেকে একটু বেশি প্রশ্ন আসে। গতবার যেই বা গত বছর যে বিষয়টা হয়েছে সেখানে কিন্তু গদ্যাংশ থেকে একটু কম প্রশ্ন আসছিল, কিন্তু পদ্যাংশ থেকে অনেক বেশি প্রশ্ন আসছিল। তো পদ্যাংশের ভিতরে কি কি আছে, মানে কোন মাত্রায় যে কবিতাটা লেখা হয়েছে এটা তুমি পড়বা, তারপরে কবি পরিচিতিটা পড়বা, কোন মানে কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে, এই যে বিষয়গুলো আছে এইগুলা তুমি পড়ে ফেলবা। তারপরে দেখো সহপাঠ, সহপাঠ অংশ থেকে 3 থেকে 4 মার্কের প্রশ্ন আসবে। সুতরাং এই যে সহপাঠ আছে এই সহপাঠের যা গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলা কিন্তু তোমাকে পড়ে ফেলতে হবে। তারপরে দেখো কবি পরিচিতি অথবা কবিদের যে সাহিত্য কর্মগুলো আছে এগুলা থেকে কিন্তু জিএসটি তে প্রশ্ন করে, সুতরাং এইগুলা তোমাকে ভালোভাবে পড়তে হবে। সাহিত্যকর্ম বলতে বিভিন্ন কবিদের যে লেখা বই আছে, বিশেষ করে তুমি কাজী নজরুল ইসলাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে জসিমউদ্দিন, ঠিক আছে, এমন যে ফেমাস যে রাইটার গুলো আছে তাদের যে সাহিত্যকর্মগুলো আছে এগুলা তোমরা একটু ভালোভাবে পড়বা। তারপরে দেখো সমার্থক শব্দ, সমার্থক শব্দ থেকে 1 থেকে 2 মার্ক আসবে, সুতরাং সমার্থক শব্দের
প্রথমে যে একদম কমন টাইপ যেগুলো আছে সেগুলো পড়বা, যেমন জলের সমার্থক শব্দ হইতে পারে, চাঁদের সমার্থক শব্দ হইতে পারে, আকাশের সমার্থক শব্দ হইতে পারে, ঘোড়ার সমার্থক শব্দ হইতে পারে, মানে যেগুলো একটু ফেমাস টাইপ ওইগুলা থেকেই দেবে। কারণ তোমার জিএসটিতে দেখা গেছে যে ইংলিশ এবং জিকের থেকে বাংলা প্রশ্নটা তুলনামূলক একটু সহজ হয়। সুতরাং এখানে যদি তুমি এইগুলো একটু ফলো করে পড়াশোনা করো তাহলে কিন্তু এখানেই তুমি 30+ নাম্বার তুলে ফেলতে পারবে, তাহলে তোমার চান্স পাওয়াটা খুবই ইজি হয়ে যাচ্ছে। তারপরে দেখো বিপরীত শব্দ। বিপরীত শব্দ অন্যান্য ভার্সিটিতে প্রশ্ন করে না, কিন্তু জিএসটিতে কিন্তু বিপরীত শব্দ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করে। সুতরাং তুমি বিপরীত শব্দটা পড়বা। তারপরে বাগধারা, বাগধারা থেকে একটা প্রশ্ন আসবে বাগধারা থেকে। তারপরে পারিভাষিক শব্দ, এইগুলা একদম মানে শিওর মার্ক যে এইগুলা তুমি পড়বা আর পরীক্ষায় তোমাকে এটা থেকে প্রশ্ন দিবে। তারপরে গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো আছে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের ভিতরে, এইগুলাও তোমরা পড়বা, এইগুলা থেকেও অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন বিদ্রোহী কবিতা আছে, তারপরে বিভীষণের প্রতি মেঘনাদ আছে, এই যে কঠিন কঠিন একটু কবিতা আছে, এখানে যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো আছে এগুলার অর্থ থেকে কিন্তু প্রশ্ন করে। এই যে বিষয়গুলো আছে এইগুলা তোমরা একটু ভালোভাবে পড়বা, তাহলে কিন্তু জিএসটিতে তুমি 30+ মার্ক কনফার্ম করতে পারছো। তো তোমাদের যাদের মানে পড়াশোনাটা এখনো গুছিয়ে নিতে পারো নাই, কিন্তু গুছিয়ে নিতে চাচ্ছ এবং জিএসটিতে একটা সিট কনফার্ম করতে যাচ্ছ, তাদের জন্য আমাদের একটা ব্যাচ আছে, জিএসটি কনফার্ম ফাইনাল রিভিশন ব্যাচ। এই ব্যাচে যদি তুমি ভর্তি হও তাহলে তোমার পড়াটাকে আমরা কি করব, গুছিয়ে দেব সুন্দরভাবে, এবং তোমাকে সুন্দর করে অ্যানালাইসিসের মাধ্যমে এমন ভাবে প্রশ্নগুলা বুঝিয়ে দেব যেন তোমার মনে হবে যে প্রশ্নটা আমরাই করেছিলাম। আচ্ছা, তার সাথে আমাদের একটা জিএসটি এক্সাম ব্যাচ আছে। এটা যদি তোমরা ভর্তি হতে যাও যে আমি শুধু এক্সাম দিতে চাই ভাইয়া, তাহলে এখানেও ভর্তি হতে পারো। এই এক্সাম ব্যাচে তুমি 120টি এক্সাম পাবে, 30টা মডেল টেস্ট পাবে মাত্র 199 টাকায়। আর জিএসটি কনফার্ম ফাইনাল রিভিশন ব্যাচ, এখানে তুমি 50টি লাইভ ক্লাস পাবে, 50টি লাইভ ক্লাসের সাথে 50টি শিট পাবে এবং 120টি এক্সাম পাবে এবং 30টা মডেল টেস্ট পাবে মাত্র 499 টাকায়। এবং এই যে এক্সামগুলা, মডেল টেস্টগুলা, এটা কিন্তু ফুল কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রি থাকছে। অর্থাৎ তুমি যদি ফুল কোর্সটা কেনো তাহলে কোর্সের সাথে তোমার এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি থাকছে, ঠিক আছে। তাহলে এখানে আজকের মতো শেষ করলাম, আল্লাহ হাফেজ।